আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট অংশের ক্লাসে স্বাগতম। মাস্টার বইয়ের এই অধ্যায়টা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এই অংশে একটা বিষয় আপনাদের জানানো দরকার। সেটা হচ্ছে আমরা আসলে পরীক্ষার জন্য যেভাবে পড়ি এইগুলো মূলত পরীক্ষার জন্যই, ফর্মাল রাইটিং এর জন্য, মূলত একাডেমিক এবং অফিসিয়াল রাইটিং এর জন্য আমাদেরকে এই গ্রামার রুলস গুলো শেখানো হয়, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন গুলো, প্রয়োগগুলো পুরোপুরি আলাদা। তার প্রমাণ আমরা এই লাইভ ক্লাস পুরোপুরি করার পরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আজকের একাডেমিক এবং অফিসিয়াল রাইটিং এর জন্য আমাদেরকে এই গ্রামার রুলস গুলো শেখানো হয়, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন গুলো, প্রয়োগগুলো পুরোপুরি আলাদা। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। মাস্টার বইয়ের এই যে অংশটা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। আমরা কখন এগ্রিমেন্ট মানে মূলত মত ঐক্য, মানে সমমত বা একমত, মানে হ্যাঁ বাচক একমত এবং না বাচক একমত। অর্থাৎ কেউ যখন কোনো বিষয়ে একটা বক্তব্য দিল, বক্তব্যটা তার যদি হ্যাঁ বাচক হয়, তাহলে তার সঙ্গে, তার কথার সঙ্গে, তার বক্তব্যের সঙ্গে আমি যে সম্মতি জানাচ্ছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা হ্যাঁ বাচক সম্মতি বা হ্যাঁ বাচক একমত। আর কেউ যদি কোনো নেতিবাচক বা নেগেটিভ স্টেটমেন্ট দেয়, মানে না বোধক বা না বাচক বিবৃতি দেয় বা বক্তব্য দেয়, তার কথার সঙ্গে একমত প্রকাশের ক্ষেত্রে আমরা যে ধরনের সম্মতি প্রকাশ করি এটাকে বলি নেগেটিভ এগ্রিমেন্ট। তো সেক্ষেত্রে দেখেন, প্রথমে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা হচ্ছে কারো হ্যাঁ সূচক বাক্যের সাথে মতৈক্য বা একমত প্রকাশ করা। বাক্যের প্রথম অংশ হ্যাঁ সূচক হলে পরের অংশে আমরা ওই বাক্যটা পুরোপুরি বলবো না, সেক্ষেত্রে ওই বাক্যটাকে আমরা কি করব, সংক্ষিপ্ত আকারে বলবো। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো সো, টু, অলসো, এগুলো। এখন দেখেন আমাদের এই বিষয়টা যে সো অক্সিলারি ভার্বের পূর্বে ব্যবহার করব, মানে শুরুতে সো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারি। তো অথবা আমরা টু বা অলসোকে অক্সিলারি ভার্বের পরে ব্যবহার করতে পারি। মানে টাক্সার হলো দুইটা, একটা দেখেন, ধরেন সাবজেক্ট পজিটিভ ভার্ব, মানে এখানে পজিটিভ এগ্রিমেন্ট, মানে পজিটিভ সেন্টেন্স এখানে একটা থাকলো, সেটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, মানে হ্যাঁ বাচক কোনো বাক্য থাকলো। এখন পরের অংশে যদি আমরা সো ব্যবহার করি, এই যে এখানে যে টেন্সটা থাকবে এই টেন্স অনুসারে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তারপরে ঠিক আছে পরের সাবজেক্টটা ঠিক আছে আমরা ব্যবহার করতে পারবো। মূলত এখানে যে সাবজেক্টটা থাকবে এইটা সাধারণত হয় হলো ফার্স্ট পারসন, আর এখানে যেটা থাকে সেটা সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকে। এক্ষেত্রে দেখেন পরেরটাই, অথবা সাবজেক্ট পজিটিভ ভার্ব অ্যান্ড এই যে দেখেন সাবজেক্ট, এই ক্ষেত্রে মূলত যেটা থাকবে সেটা এই যে দেখেন যে সে ছবি তুললে, এখানে শ্রীবাচক বোঝানো হয়েছে যে শি টুক পিকচার, সো ডিড আই। এই যে টুক, এটা পাস্ট টেন্স হওয়ার কারণে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি ডিড, এই কারণে আমাদেরকে আনতে হবে অক্সিলারি ভার্ব ডিড। পরেরটাই দেখেন যে সাবজেক্ট পজিটিভ ভার্ব, মানে এই যে দেখেন টুক, ঠিক আছে, যে ভার্বটা থাকলো আই, ডিড, টু বা অলসো। তো এই যে দুইটা রুলস, এই দুইটা রুলস মূলত ফর্মাল রাইটিং এর জন্য, পরীক্ষায় আপনি আনসার করবেন। তবে একটা বিষয়, সাধু ভাষা কিন্তু আপনি কথাই ব্যবহার করতেই পারেন, কিন্তু বিষয়টা একটু অড লাগে। আমরা যখন কথা বলি সাধারণত সেক্ষেত্রে আমরা বই পুস্তকে যে কিতাবি ভাষাটা শিখি ওটা প্রয়োগ করি না, আমরা কি করি, আমরা আমাদের আঞ্চলিকতা বা আমরা শর্টকাটটা ব্যবহার করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা এই জায়গায় স্পোকেনের ক্ষেত্রে হলে কি করব, স্পোকেনের ক্ষেত্রে দেখেন এখানে যদি হয় যে she took picture and so did I, এটা পরীক্ষায় আনসার করবেন। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে বলবেন মি টু, মি টু। এক্ষেত্রেও তাই দেখেন she took picture and I did too বা I did also, এটা ব্যবহার না করে আমরা এখানে বলতে পারি মি টু, মানে আমিও, মানে সে ছবি তুললো আমিও তুললাম, মি টু। অনেকগুলো রেফারেন্স দেওয়া হবে এই অংশটা ইয়ে করার পরে, স্লাইড রেডি করে। এই যে এখানে
এই জায়গায় আমরা যদি স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করি, ইনফর্মাল স্পোকেন হোক অথবা মেসেজ লিখলাম, সেক্ষেত্রে স্পোকেন অথবা ইনফর্মালে আমরা কি করতে পারি, স্পোকেন অথবা ইনফর্মাল রাইটিং, ইনফর্মালে আমরা এক্ষেত্রে ব্যবহার করব মি টু, মি টু, মি টু, মানে এরকম যে শি টুক পিকচার এন্ড মি টু, ঠিক আছে। শি টুক পিকচার, এই যে এটা আমাদের ফর্মালের ক্ষেত্রে এটা ফার্স্ট প্রায়োরিটি, যখন দুটোই থাকবে তখন আমাদের এটা মোর ফর্মাল, তখন আমরা ব্যবহার করব এটা। এই যে দেখেন অক্সিলারি ভার্বটি সর্বদাই, ঠিক আছে, প্রথম ভার্বের এই যে প্রথম ভার্ব যে পজিটিভ ভার্ব, এই ভার্ব এই যে প্রথম যে ভার্ব, ঠিক আছে, এই অনুসারে আমাদের অক্সিলারি ভার্বটি প্রথম ভার্বের টেন্স অনুসারে হবে। এই যে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব। পরে দেখেন নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হলো না সূচক বাক্যের সাথে একমত, অর্থাৎ প্রথম অংশ না বাচক হবে, সেক্ষেত্রে আমরা কি করব, পরের অংশে আমরা এই যে নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে নাইদারও ব্যবহার করতে পারি, নরও ব্যবহার করতে পারি, এতে কোনো প্রবলেম নাই, যে কোনো একটা ব্যবহার করা যাবে। সাবজেক্ট ভার্ব এটা নেগেটিভ সেন্স দিবে, মানে এখানে নট থাকবে অথবা কোনো ধরনের অ্যাডভার্ব থাকবে, যে অ্যাডভার্ব গুলো নেগেটিভ সেন্স দেয়। অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এখানে দেখেন আই ডিড নট নো দ্য আনসার, আমি উত্তরটা জানতাম না, ঠিক আছে, বা উত্তরটা আমার জানা ছিল না, এটা প্রথম একজন বলছে। এই যে দেখেন কমা দিয়ে এই বাক্য শেষ, এটা ধরেন প্রথম একজন বলছে, ঠিক আছে, আমি জানতাম না। অ্যান্ড নাইদার নর ডিড হি, মানে কি এটা আমি জানতাম না, সেও জানতো না, মানে কি হি ডিড নট নো দ্য আনসার। তো এই যে এটা আমি আবার দ্বিতীয়বার বলবো না, আই ডিড নট নো দ্য আনসার অ্যান্ড হি ডিড নট নো দ্য আনসার, দুইবার রিপিট এড়ানোর জন্য আমরা কি করতেছি, নাইদার বা নট ডিড হি, মানে আমি প্রশ্নটার উত্তর জানতাম না, সেও প্রশ্নটার উত্তর জানতো না, এটা সংক্ষেপ হলো নাইদার বা নট ডিড হি। এটাকে আমরা যদি আইদার ব্যবহার করি, ঠিক আছে, যদি আইদার ব্যবহার করি, এখানে একটা বিষয় একটু উল্টা হয়েছে, এই জায়গায় আমার এই সেন্টেন্সটা এইভাবে মানে অ্যাড করা ঠিক হয়নি, আরো সহজ ভাবে দেওয়া লাগতো। মানে এই সেন্টেন্সটা দেওয়া লাগতো এরকম করে, দেখেন তাহলে আরো সুবিধা হতো। দেখেন হি ডিড নট নো দ্য আনসার, নো দ্য আনসার, এই জায়গায় এরকম দেখেন, এন্ড নাইদার বা নর ডিড আই, নর ডিড আই হওয়া লাগতো এইরকম। যাই হোক এই সেন্টেন্সটা এটা আপনারা ইয়ে করে নিন, এখানে করা লাগতো দেখেন যে হি ডিড নট নো দ্য আনসার নাইদার বা নর ডিড আই, মানে কি সে প্রশ্নটির উত্তর জানতো না, আমিও না। এটা যে ভুল আছে দাও না, তবে এটা হলো আমিও জানি না, মানে আমিও জানি না। একইভাবে দেখেন আই ডিড নট, এই জায়গায় হি ডিড নট নো দ্য আনসার অ্যান্ড, ঠিক আছে, আই ডিড নট আইদার। তো যদি আমরা আইদার ব্যবহার করি তাহলে আগে অক্সিলারি ভার্বের সাথে আমাদেরকে নট ব্যবহার করতে হবে, আর যদি নাইদার বা নর এরা নেগেটিভ, যে নেগেটিভ, সেক্ষেত্রে এরপরে সরাসরি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তো এটা বলার কারণ এই যে দেখেন, যদি আমরা অক্সিলারি ভার্বটি সর্বদাই প্রথম ভার্বের টেন্স অনুসারে হবে, অর্থাৎ এখানে যত বোঝাই যাচ্ছে যে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিটের আমরা ডিড ব্যবহার করলাম, তো ওটা বিষয় না। এখানে যে বিষয়টা আমাদের দরকার সেটা দেখেন, নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে সংক্ষেপে ইনফর্মাল, ইনফর্মাল মানে স্পোকেন এবং ইনফর্মাল রাইটিং এ আমরা মি নাইদার, এবং এটা ইউএস ইংলিশে, মনে রাখবেন এটা আমেরিকান ইংলিশে, এটা আমেরিকান ইংলিশে স্পোকেনের ক্ষেত্রে মি আইদারও ব্যবহার করা যায়, তবে ব্রিটিশ ইংলিশে এটা ব্যবহার হয় হলো মি নাইদার, এটা হলো স্পোকেনের ক্ষেত্রে বা ইনফর্মালের ক্ষেত্রে। যেমন এক্ষেত্রে বলা হচ্ছে হি, দেখেন ডিড নট নো দ্য আনসার, এখানে যদি এমন হয় যে আই, দেখেন এটা এইভাবে থাকলো, ঠিক আছে, এটা এন্ড বাদ দিলাম। দেখেন এ বলতেছে, ধরেন এটা কে বলছে, এ বলছে, এ একজন ব্যক্তি, সে বলছে আই ডিড নট নো দ্য আনসার, কেউ একজন বলতেছে আমি উত্তরটা জানি না, এখন আমি বলতেছি আমিও জানি না, সেক্ষেত্রে ব্রিটিশ ইংলিশ অনুসারে আমি স্পোকেনের ক্ষেত্রে বলতে পারি বা ফর্মাল সাপোজ মেসেজে লিখতে পারি যে মি নাইদার, মানে আমিও জানি না, মানে আই ডিড নট নো দ্য আনসার। আর আমেরিকান ইংলিশে আমরা এটাও ব্যবহার করতে পারি যে মি আইদার, মানে দুটাই ব্যবহার করা যায়, মি নাইদার
মি আইদার আমেরিকান ইংলিশে দুটাই ব্যবহার করা যায়, কিন্তু ব্রিটিশ ইংলিশে মূলত মি নাইদার বা মি নিদারটা ব্যবহার করা হয়। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, যখন আমাদের এই অক্সিলারি ভার্বটা মিলবে না, এই যে এই অক্সিলারি ভার্ব বা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব মিলবে না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ভাইসি ভার্সা। এর উচ্চারণ ভাইসি ভার্সাও করা যায়, ভাইস ভার্সাও বলা যায়, দুটোই রাইট। ভাইসি ভার্সা মানে প্রথম অংশে যে নেগেটিভ স্টেটমেন্টটা দেওয়া আছে, দ্বিতীয় অংশে ঠিক ওইটাই, যে সে যা করছে আমিও ঠিক সেটাই করছি। যেমন দেখেন, হি ডাজ নট ট্রাস্ট হার, মানে কি সে, মানে এখানে পুরুষ কোন নারী, মানে সে তাকে বিশ্বাস করে না। এন্ড ভাইস ভার্সা মানে কি, এই যে শি অলসো ডাজ নট ট্রাস্ট হিম, মানে সেও তাকে বিশ্বাস করে না। একইভাবে দেখেন, এখানে আমরা বলতে পারি যেমন আই লাভ ইউ, আই লাভ ইউ, এখন আমি তোমাকে ভালোবাসি এবং তুমিও আমাকে ভালোবাসো, তাহলে হবে ভাইসি ভার্সা, ভাইসি ভার্সা, ভাইসি ভার্সা মানে আমি তোমাকে ভালোবাসি, অথবা দেখেন ইউ লাভ মি এন্ড ভাইসি ভার্সা মানে আই লাভ ইউ। এখন এটাকে আমরা যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এইভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখেন আই লাভ ইউ, আই লাভ ইউ, ধরেন এটা এ বলছে, এখন বি উত্তর দিচ্ছে স্পোকেনের ক্ষেত্রে মি টু, মি টু। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পরীক্ষার ক্ষেত্রে ফর্মালি আমাকে কি করতে হবে, ফর্মালের ক্ষেত্রে মানে ফর্মাল হলে আমাকে আনসার করতে হবে এরকম, জি সো ডু আই, সো ডু আই, অথবা আই ডু অলসো, আই ডু অলসো। আই লাভ ইউ, ধরেন কেউ একজন মানে ব্যক্তি ধরেন এক্স, এক্স বলতেছে বা এ বলতেছে আই লাভ ইউ, এখন ওয়াই বা বি বলতেছে, যদি ফর্মাল হয় সেক্ষেত্রে জি সো ডু আই মানে কি আমিও তোমাকে ভালোবাসি, অথবা আই ডু টু বা আই ডু অলসো। আর স্পোকেনের ক্ষেত্রে বা ইনফরমালের ক্ষেত্রে সহজে বলতে পারে মি টু, মি টু। আমরা এখন সেন্টেন্সে প্রয়োগ দেখি, তাহলেই বুঝতে পারবো। দেখেন টাইমস হ্যাভ চেঞ্জড, এখানে হ্যাভ চেঞ্জ প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লুরাল, বাট হ্যাভ আছে। এন্ড সো, তাহলে আয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাভ ব্যবহার, এখানে যত সো আছে তারপরে অক্সিলারি ভার্ব লাগবে এইটা অনুসারে, এখানে হ্যাভ আছে এরপরে হ্যাভ লাগবে, তাহলে সো হ্যাভ আই ডি, মানে কি সময় বদলেছে আমিও বদলে গেছি। পরে দেখেন টাইমস হ্যাভ চেঞ্জ, সো এই যে দেখেন উই আছে, তাহলে সো হ্যাভ উই, সো হ্যাভ উই। এই একই প্রশ্ন দেখেন রেলওয়ের উপর সহকারী প্রকৌশলী 13তে আসছে এবং দ্বাদশ মানে 12তম বিজের সহকারী জজ 18 সালে আবার আসছে। তাহলে কি হলো, এই প্রশ্নগুলোই স্লাইড চেঞ্জ করা হয়। দেখেন টেকনিক্যালি, টেকনিক্যালি এর উচ্চারণ কিন্তু টেকনিক্যালি না, টেকনিক্যালি, টেকনিক্যালি উচ্চারণের সময় এই এটা বাদ থাকে, এটা সাইলেন্ট থাকে। টেকনিক্যালি, টেকনিক্যালি গ্লাস ইজ আ মিনারেল, ঠিক আছে, গ্লাস একটা হচ্ছে খনিজ, অ্যান্ড তাহলে পানিও তাই। তাহলে কি হবে, সো ইজ ওয়াটার, সো এর পরে আমাদের এই যে এখানে ইজ আছে এই অনুসারে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে যেটা আসবে। দেখেন পিটার ক্যান নট গো, পিটার যেতে পারে না, এটা অক্সফোর্ড ডিকশনারি থেকে নেওয়া উদাহরণ। এই যে রেলের উপর সহকারী প্রকৌশলী 13 সালেরই প্রশ্ন, এটাও আসছিল, এই দুটো আসছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ এগ্রিমেন্ট আসছিল অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে, দুটোই। তাহলে দেখেন আই কান্ট মানে কি, এটাও নেগেটিভ হলো এটাও নেগেটিভ হলো, তাহলে কি হবে, যদি আমি অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে আইদার, অথবা এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারতাম নাইদার বা নর, অথবা আমরা ব্যবহার করতে পারতাম নাইদার বা নিদার বা নর ক্যান আই, নর ক্যান আই, নর ক্যান আই, নর ক্যান আই। পিটার ক্যান নট গো, এখন আরেকজন মানে পিটার যাইতে পারবে না আমিও যাইতে পারবো না, তাহলে কি হচ্ছে আই ক্যান নট, ঠিক আছে, আইদার, অথবা নাইদার ক্যান আই মানে আমিও যাইতে পারবো না, অথবা নর ক্যান আই। পরেরটাই দেখেন দে আর ইনগ্রোসড ইন স্টাডিজ, তারা পড়াশোনায় মগ্ন আছে, তারা আছে আমিও মগ্ন আছি, তাহলে কি হবে, এখানে যত আর এটা বি ভার্ব, তাহলে সো অ্যাম আই, সো আসবে তারপরে অক্সিলারি ভার্ব, আইয়ের ক্ষেত্রে অ্যাম আসে, অ্যামটা আগে আসবে। এখানে সো ডু আই কেন হবে না, এখানে আছে বি ভার্ব আর এটা হলো ডু ভার্ব, এ কারণে এটা হবে না। সো অ্যাম আই অ্যাম কেন হবে না, অক্সিলারি ভার্বটা আগে যাইতে হবে। সো ডিড পাস্ট টেন্স এটা হবে না। দেখেন হি ইজ হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী, অ্যান্ড সে কঠোর পরিশ্রমী আমিও কঠোর পরিশ্রমী, একইভাবে, তাহলে কি হবে, সো অ্যাম আই। এই যে প্রশ্নটা পাওয়া গেছে এটাই দেখেন,
এটা আমি আবার ব্যাখ্যা করব। এই যে দেখেন ওয়ান অর টু, ওয়ান অর টু, অর টু মানে শুড, ওয়ান শুড কোঅপারেট উইথ ওয়ান্স নেইবার, মানে কি কারো উচিত তার প্রতিবেশীকে সহযোগিতা করা। হোয়েন দে আর ইন ট্রাবল, যখন তারা বিপদে পড়ে, মানে কারো প্রতিবেশী বিপদে পড়লে বা বিপদে থাকলে বা সমস্যায় থাকলে কারো উচিত তার প্রতিবেশীকে কি করা, তার প্রতিবেশীদেরকে সাহায্য করা। তাহলে এখানে আমাদের অট টু আছে, এখানে দেখেন কোনো অপশনে অট টু বা শুড নাই, কোনো অপশনে অট টু বা শুড নাই, সেক্ষেত্রে আমরা কি করব, ব্যবহার করব ভাইসি ভার্সা। এন্ড ভাইসি ভার্সা মানে কি ওয়ান অর টু কোঅপারেট ওয়ান্স নাইবার when they are in trouble। এখন এখানে দেখেন যে কারোর মানে দায়িত্ব হচ্ছে, উচিত হচ্ছে তার প্রতিবেশীরা বিপদে পড়লে তাদেরকে সাহায্য, একইভাবে তার প্রতিবেশীরা উচিত সে বিপদে পড়লে তাকে সাহায্য করা। তাহলে কি হচ্ছে ওয়ান্স নাইবার শুড বা অট টু কোঅপারেট উইথ হিম when he is in trouble, মানে প্রতিবেশীরা বিপদে পড়লে সে যেমন সাহায্য করবে তেমনি তার প্রতিবেশীরা উচিত সে বিপদে পড়লে সাহায্য করা। তো এক্ষেত্রে যদি আমাদের এই অক্সিলারি ভার্বটা না, এক্ষেত্রে ভাইসি ভার্সা ব্যবহার করলেই হবে। তারপরে দেখেন সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। মাই সিস্টার ডাজ নট লাইক ব্যাক বাইটিং। ব্যাক বাইটিং মানে হলো পরনিন্দা, পিছনে বলা। ব্যাক বাইটিং মানে হলো পরনিন্দা, গীবত। তাহলে এখানে আমাদের রাইট কোনটা, ডাজ নট আছে, এখানে দেখেন এখানে নেগেটিভ, এখানে আইদার, আইদার নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার, এখানে নট নাই, আই ডু নট আইদার, তার মানে এটা ক্রস। মাই সিস্টার ডাজ নট লাইক ব্যাক বাইটিং, নাইদার আই ডু, এখানে ডুটা আগে যাবে, নাইদার বা নট ডু আই। মাই সিস্টার ডাজ নট লাইক ব্যাক বাইটিং, নাইদার ডু আই, তাহলে এটাই রাইট, এখানে নাইদার অথবা নট। মাই সিস্টার ডাজ নট লাইক ব্যাক বাইটিং, আই ডু, এটা হবে না কারণ নেগেটিভ আছে, এখানে নাইদার ডু আই অথবা নট ডু আই, তাহলে এটা রাইট আনসার সি। দেখেন মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইটস, মানে কি আমার বন্ধু মিষ্টি পছন্দ, মিষ্টান্ন, মিষ্টি না কিন্তু মিষ্টান্ন, মিষ্টি জাতীয়, এই জন্য সুইটস, সুইট মানে স্বাদ আর সুইটস মানে এটা নাউন করা হয়েছে মিষ্টান্ন। তাহলে এই যে ডু আই, তার মানে আমাকে এখানে ব্যবহার করতে হবে, এই যে দেখেন ডাজ নট নেগেটিভ, তাহলে এখানে নাইদার অথবা নর ব্যবহার করতে হবে। যেহেতু এটা আগেরটা নেগেটিভ, তাহলে এখানে আমাদের নাইদার অথবা নর, তাহলে নাইদার বা নিদার, ঠিক আছে, নর নাই, সো আইদার হবে না, তাহলে আমাকে ব্যবহার করতে হবে নাইদার অথবা নর, নিদার অথবা নর। ব্রিটিশ ইংলিশে নাইদার, আমেরিকান ইংলিশে নিদার। এই যে আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না, সো ডু আই এখানে হবে না, এখানে হবে নাইদার, কারণ এখানে ডোন্ট নেগেটিভ আছে, তাহলে নাইদার বা নট ডু আই। এখানে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা সঠিক। পাইনিয়ার মেন এন্ড উমেন ইন্ডিওট মানে সহ্য করেছিল, টেরিবল হার্ডশিপ মানে প্রচন্ড কষ্ট সহ্য করছিল, তাহলে এখানে দেখেন ইন্ডিওট মানে সহ্য করা। তাহলে এটা যত পাস্ট ইনডিফিনিট আছে এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট লাগবে, এটা পজিটিভ তাহলে এখানে ডিড লাগবে। এখানে দেখেন এটা আছে অ্যাফার্মেটিভ, তাহলে এখানে নেগেটিভ নেওয়া যাবে না, এটাও রং, তাহলে ইন্ডিওট। তাহলে অলসো দ্য চিলড্রেন, এখানে আমার অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হচ্ছে পাইনিয়ার ম্যান এন্ড উইমেন, ঠিক আছে, ইন্ডিওট টেরিবল হার্ডশিপ, সো ডিড দেয়ার চিলড্রেন, এই যে সো ডিড, ডিড কেন এখানে ইন্ডিওট আছে, এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে আমরা অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করি। তারপরে দেখেন মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেররিজম, আমার বন্ধু সন্ত্রাসবাদ পছন্দ করে না। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ, মোস্ট স্টুডেন্ট ডোন্ট লাইক হোমওয়ার্ক, অধিকাংশ শিক্ষার্থীরা হোমওয়ার্ক বাড়ির কাজ পছন্দ করে না। মাই প্যারেন্টস ডোন্ট লাইক কফি। এখন মজার বিষয় এগুলো সবগুলোই নেগেটিভ, তাহলে আমাদেরকে তিনটা ওয়ে আছে, নাইদার নর আর অক্সিলারি, নেগেটিভ অক্সিলারি ভার্ব প্লাস আইদার। তাহলে আমরা ডি থেকে দেখি আই ডু আইদার হবে না, এখানে হবে আই ডু নট। আইদার আমরা শেষে ব্যবহার করতে পারবো যদি এরপরে নট থাকে, তো নাই, এটা ক্রস, তাহলে আই ডু এটা বাদ, তাহলে নাইদার আই ডু হবে না, কারণ নাইদারের পরে অক্সিলারি ভার্ব আগে তারপরে সাবজেক্ট এটা, তাহলে কি হচ্ছে নাইদার ডু আই, মানে আমিও পছন্দ করি না, অথবা নর ডু আই, নাইদার অথবা নর ডু আই। এখন স্পোকেনের ক্ষেত্রে এই ক্ষেত্রগুলো নিয়ে, এই যে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মি নাইদার, অথবা আমেরিকান ইংলিশে বলে মি আইদার, ব্রিটিশ ইংলিশে মি নাইদার, মি আইদার মানে আমেরিকান ব্রিটিশ উভয় ক্ষেত্রে আমরা মি নাইদার ব্যবহার করতে পারবো, এটা বহুল প্রচলিত। আর মি আইদারটা মূলত শুধুমাত্র আমেরিকান ইংলিশে ইনফরমালি ব্যবহার হয়, তো এখন আমেরিকান ইংলিশের রাজত্ব মি আইদারও ব্যবহার করতে পারেন। তাহলে দেখেন এই যে ইফ ইউ ডোন্ট ডু ইট আই ওন্ট ডু ইট আইদার, মানে তুমি যদি না করো এটা আমিও করবো না, তাহলে আই ওন্ট ডু ইট আইদার, কারণ নেগেটিভ তারপরে এই যে আইদার। এখানে দেখেন আই কান্ট রাইড এ বাইক, আমি বাইক চালাতে পারি না, অথবা আই ক্যান নট ড্রাইভ এ কার, আমি কার চালাতে পারি না।
তাহলে এটা নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে আমাদের বি এর আনসারটা হবে নেগেটিভ। তাহলে কেউ নাইদার ব্যবহার করলে আমি নেগেটিভ অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো না, নাইদার ক্যান আই, এটা ভুল। সো ব্যবহার করতে পারবো না নেগেটিভ এগ্রিমেন্টে, তাহলে নাইদার ক্যান আই অথবা নর ক্যান আই। ঠিক আছে, তাহলে এটাই দেখেন, শি লাইকস কুকিং, এটা অ্যাফার্মেটিভ, দ্য কারেক্ট রেসপন্স। সে বলছে যে সে কি করে, এ বলতেছে শি লাইকস কুকিং, সে রান্না পছন্দ করে। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা নেব, এটা যেহেতু অ্যাফার্মেটিভ তাই আমরা ব্যবহার করব সো ডু আই ফর্মালি। ঠিক আছে, সো ডু আই। অথবা মি টু, স্পোকেন এর ক্ষেত্রে মি টু, আমিও, মানে কি আই লাইক কুকিং, আই লাইক কুকিং। মি টু মানে হচ্ছে আই লাইক কুকিং, আই লাইক কুকিং, আই লাইক কুকিং। এক্ষেত্রে মিঠু, মিঠু মানে সো ডু আই, এটা হলো ফর্মাল, পরীক্ষায় আনসার করবেন। এটা স্পোকেনের ক্ষেত্রে এর মানে হচ্ছে আই লাইক কুকিং, শি লাইকস কুকিং, আই লাইক কুকিং। তো সংক্ষেপে সো ডু আই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অথবা স্পোকেনের ক্ষেত্রে মিঠু। এই যে দেখেন মি নাইদার, ঠিক আছে, এটা নেগেটিভের ক্ষেত্রে স্পোকেনে। The professor wanted me to send email address, মানে প্রফেসর চেয়েছিল, মানে কি অধ্যক্ষ চেয়েছিলেন যে আমি ইমেল অ্যাড্রেসটা পাঠাবো। এটা চাকরি পরীক্ষার প্রশ্ন, এগুলো দেখে নিয়ে। তাহলে অ্যান্ড, তাহলে কি হবে, এটা যেহেতু আছে ওয়ান্টেড পাস্ট ইনডিফিনিট, তাহলে ব্যবহার করতে হবে আমাকে এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, সো ডিড, তাহলে সো ডিড আই। একইভাবে দেখেন রুনা ওয়ান্টস টু গো হোম, রুনা বাড়ি যেতে চাই, তাহলে এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে প্রেজেন্ট ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, আমাকে আনতে হবে সো, যেহেতু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তারপরে ওয়ান্ট, এটা রুনা ওয়ান্টস থার্ড পারসন, আর আই এর ক্ষেত্রে কি হবে, আই বা উই এর ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্বটা ডু। ঠিক আছে, সো ডু উই, মানে সো তারপরে অক্সিলারি ভার্ব, কারণ এখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার রুনা, কিন্তু এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এই জন্য আমরা ব্যবহার করব ডু। পরে দেখেন নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট, মানে কি এটা একটা চরম ঠান্ডা গ্রহ। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ইউরেনাসেরও একই অবস্থা, তো এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে হবে সো ইজ ইউরেনাস। এটা যেহেতু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে অ্যাফার্মেটিভে ব্যবহার করতে হবে সো, এই অক্সিলারি ভার্ব যত বি ভার্বটা এখানে সেম টু সেম, কারণ নেপচুনও থার্ড পারসন সিঙ্গুলার, ইউরেনাসও থার্ড পারসন সিঙ্গুলার। এখানে হ্যাজ ব্যবহার করা যাবে না, কারণ এখানে ইজ আছে। এখানে ডাজ ব্যবহার করা যাবে না, কারণ এখানে বি ভার্ব আছে, আর এটা হলো ডু ভার্ব। তারপরে আসেন মাই হাফ ব্রাদার, মানে কি আমার সৎ ভাই, ভিজিটেড কক্সবাজার, মানে কক্সবাজার পরিদর্শন করেছিল এ কাপল অফ উইকস এগো, মানে কয়েক সপ্তাহ আগে। এখানে কাপল অফ মানে এ ফিউ, কয়েক সপ্তাহ আগে, আমিও গেছিলাম। এখানে যদি ভিজিটেড পাস্ট ইনডিফিনিট, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাহলে সো ডিড আই। সো ডু আই করা যাবে না, কারণ এখানে পাস্ট ইনডিফিনিট আছে। তারপরে দেখেন ইউ লাইক চকলেট, তুমি চকলেট পছন্দ করো, আমিও চকলেট পছন্দ করি। তো ফর্মালের ক্ষেত্রে আনসার এটা সো ডু আই, এটা অ্যাফার্মেটিভ, তাই আমাকে সো ডু আই, মানে কি আই অলসো লাইক চকলেট, মানে আই অলসো লাইক চকলেট। তো সংক্ষেপে সো ডু আই। এখন স্পোকেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এটা, স্পোকেনের ক্ষেত্রে এটা হলো স্পোকেন, স্পোকেন বা ইনফর্মাল রাইটিং, এটা হলো স্পোকেন অথবা ইনফর্মাল রাইটিং, ইনফর্মাল। ঠিক আছে, স্পোকেন অথবা ইনফর্মালের ক্ষেত্রে মিঠু। ইউ লাইক চকলেট, তুমি পছন্দ করো, আমিও পছন্দ করি, মিঠু। রুনা ক্যান নট টাইপ ওয়েল, রুনা ভালো টাইপ করতে পারে না, তার বোনও পারে না। তাহলে কি হবে, এই যে দেখেন এখানে আগেই সাবজেক্ট ব্যবহার করছে, তার মানে আমাকে নেগেটিভ অক্সিলারি ভার্ব তারপরে আইদার ইউজ করতে হবে। তাহলে এই যে দেখেন রুনা ক্যান নট টাইপ, হার সিস্টার ক্যান নট আইদার, অথবা নাইদার ক্যান হার সিস্টার, অথবা নাইদার ক্যান হার সিস্টার, অথবা নর ক্যান হার সিস্টার। মাই ফ্যামিলি মেম্বার্স ডোন্ট লাইক কফি, অথবা মোস্ট ফরেন স্টুডেন্ট ডোন্ট লাইক আমেরিকান কফি, ওই একই বিষয় হলো। এটা আগে নেগেটিভ এগ্রিমেন্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমাকে নাইদার অথবা নর দিয়ে শুরু করতে হবে, নাইদার অথবা নর। তাহলে অথবা আই ডোন্ট আইদার, ঠিক আছে, নাইদার ডু আই, এইটা মানে আমিও করি না, অথবা নট ডু আই। হি ডাজ নট লাইক ভেজিটেবলস, তাহলে এই যে দেখেন নাইদার অথবা এখানে নর, তাহলে যেহেতু এখানে ডাজ নট আছে থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন, তাহলে ডু, নাইদার ডু আই। শি ইজ এ পেইন্টার, সে একজন পেইন্টার মেয়ে, তাহলে ছেলের ক্ষেত্রে কি হবে, সে একজন, তাহলে সো ইজি, এখানেও ইজ, এখানেও ইজ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার।
শুভ হ্যাজ, এখানে দেখেন এটা কি ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাজ অ্যাডমিশন টেস্ট স্টুডেন্ট, শুভর আজকে কি আছে, ভর্তি পরীক্ষা আছে। কাকলিরও আছে। তাহলে এখানে যেহেতু আমার হ্যাজ ভার্ব আছে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার এটা, তাহলে কি হবে অ্যান্ড, ঠিক আছে, শো হ্যাজ কাকলি, মানে সেম টু সেমই হবে। এখানেও হ্যাভ ভার্ব, এখানেও হ্যাভ ভার্ব। এখানে ডু ভার্ব নেওয়া যাবে না, ঠিক আছে, টু নেওয়া যাচ্ছে না কেন, আমাদের লাগবে সো। পরে দেখেন হি বিহেভ সো নাইসলি উইথ মি, সে আমার সাথে খুবই ভালোভাবে ব্যবহার করেছিল। বিহেভড, বিহেভ না কিন্তু বিহেভ, বিহেভ ইয়োরসেলফ, বিহেভ ইয়োরসেলফ মানে বি প্লাস হ্যাভ, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে বিহেভ, বিহেভ ইয়োরসেলফ, হেভ। এন্ড সো, এই যে দেখেন সো, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে বিহেভ প্লাসে পাস্ট ইনডিফিনিট, তাহলে ডিড, তাহলে সো ডিড আই, মানে কি সে আমার সাথে খুব ভালো আচরণ করেছিল, আমিও তার সাথে ভালো আচরণ করেছিলাম। আর সংক্ষেপে আমরা ব্যবহার করতে পারি মি টু। এখানে দেখেন হি ডিড নট রিমেম্বার, সে মনে করতে পারেনি, আমিও মনে করতে পারিনি, মানে কি সে মনে করেনি আমিও করিনি। তাহলে পরের অংশের নেগেটিভ নাইদার অথবা নর ডিড আই, অথবা আই ডিড নট আইদার, আই ডিড নট আইদার। ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন, এই যে রিলাইজ অন মানে নির্ভর করা, অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস মানে কি ফসলের যে ফসল সেটা থেকে, তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিট আছে। তাহলে আমার পরের সাবজেক্ট এটা ক্যালিফোর্নিয়া থার্ড পারসন, ফ্লোরিডাও থার্ড পারসন, তাহলে আমাকে ব্যবহার করতে হবে কি সো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাহলে সো ডাজ ফ্লোরিডা। ডাজ কেন, এই যে দেখেন এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখন এই যে ফ্লোরিডার ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ডাজ, মানে হি সি বা কোনো থার্ড পারসন। রাজশাহী রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপ, এই প্রশ্নটাই রিপিট হয়েছে। এই যে দেখেন এটা আসছে চিটাগাং 18-19 আর এটা আসছিল কুমিল্লা 9-10, প্রশ্নগুলো এদিক ওদিক করে রিপিট করা। তাহলে এখানে যত রিলাইজ আছে তাহলে সো ডাজ, সো ডাজ দিনাজপুর, দিনাজপুরও তাই, দিনাজপুরে ভালো লিচি হয়। মাই ব্রাদার ডাজ নট লাইক কফি, আমার ভাই কফি পছন্দ করে না, তাহলে আমিও করি না, সেক্ষেত্রে কি হচ্ছে অ্যান্ড নাইদার বা নট ডু আই, অথবা আই ডোন্ট আইদার, মানে নাইদার ডু আই অথবা নট ডু আই অথবা আই ডোন্ট আইদার। দেখেন দ্য প্রমিসিং বয়, সম্ভাবনাময় ছেলেটি ডিড নট স্পয়েল এ সিঙ্গেল মোমেন্ট, সে একটা সিঙ্গেল মোমেন্ট মানে কি একটা মুহূর্ত কি করেনি, নষ্ট করেনি। এক্ষেত্রে দেখবেন যখন একই ব্যক্তি দুইটা কাজ করবে, সেক্ষেত্রে আমরা নাইদার ব্যবহার করব না, আমরা ব্যবহার করব নর। এই যে একই ব্যক্তির ক্ষেত্রে এখানে কিন্তু নাইদার ব্যবহার করা যাবে না। একই ব্যক্তির যখন দুইটা কাজ, তাহলে নট ডিড হি ডেভেলপ। এর কারণটা হলো আপনাদের আগে বলি, আগের অংশে নট, ঠিক আছে, পরের অংশে নর, নাইদার নর, ঠিক আছে। আর আগের অংশ যদি আমরা নট ব্যবহার করি, পরের অংশে আমরা ব্যবহার করব নর, এটা মাথায় রাখবেন, নট নর। এটা কিন্তু পরে এসে কাজে লাগবে, আমি দেখাচ্ছি। দ্য প্রমিসিং বয় ডিড নট স্পয়েল এ মোমেন্ট, এই যে এই একটাই সাবজেক্ট, এইটারই আবার এই দুইটা ভার্বের যখন একটাই সাবজেক্ট, তাহলে ডিড নট স্পয়েল এ সিঙ্গেল মোমেন্ট, সেক্ষেত্রে একইভাবে নট ডিড হি, মানে এই হিটাই হলো প্রমিসিং। তাহলে কি হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, দেখেন রাজশাহী আলাদা, দিনাজপুর আলাদা, ক্যালিফোর্নিয়া আলাদা, ফ্লোরিডা আলাদা, এই যে হি আলাদা, আই আলাদা। কিন্তু এই জায়গায় যখন একই ব্যক্তি দুইটা কাজ করবে, মানে দুইটা ভার্বের সাবজেক্ট একই ব্যক্তি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নট, নাইদার নয়। এর প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখেন এ গুড নাম্বার অফ অ্যাডোলেসেন্ট ডু নট সোশ্যালাইজ, তাহলে একইভাবে এই যে দেখেন নট ডু দে, তাহলে এটা আগে আছে কি নট, পরে আমরা ব্যবহার করব নট। নট ডু দে বিল্ড আপ ক্যারিয়ার, মানে কি একটা মোটামুটি সংখ্যক, মানে কি বেশ সংখ্যক মানে তরুণ অ্যাডোলেসেন্ট, এরা কি করে, মানে সামাজিকও হয় না, আবার এদের ক্যারিয়ারটাও তৈরি করে না, এক্ষেত্রে আমরা ব্যবহার করব নর। দেখেন এখানে নাইদার নাইকো, তাহলে এখানে নাইদার হবে না, এটা অনেকেই বুঝতে পারে না। এরপরের পেজে চলেন দেখাচ্ছি। দেখেন হি ডিড নট রাইট টু মি, সে আমাকে লেখেনি, ঠিক আছে, সে আমাকে লেখেনি, একই ব্যক্তি, আবার সে আমাকে টেলিফোনও করেনি, এই যে দেখেন নট, দেখছেন, তাহলে কি হবে নট ডিড হি টেলিফোন, মানে একই ব্যক্তির যখন দুইটা কাজ, মানে সে আমাকে লেখেনি, চিঠি লেখেনি, সে আমাকে টেলিফোন করেনি। এই যে দেখেন আই ওন্ট বি লেট, আই ওন্ট বি লেট, আই ওন্ট বি লেট, তাহলে এটা নেগেটিভ এগ্রিমেন্ট, সো ডু আই এটা হবে না। মি নাইদার আছে, এই যে আই টু, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব না, এই জন্য এটা ক্রস। নর এম আই, ঠিক আছে, এখানে নর এম আই আছে, কিন্তু এখানে তো অক্সিলিয়ারি ভার্ব হলো ওন্ট, মানে হলো উইল নট, ওন্ট মানে হলো উইল নট, উইল নট, তো এখানে তো উইল নাই,
কোথাও উইল নাই, তাহলে আমাদেরকে আনসার করতে হবে ইনফর্মাল, এই যে মি নাইদার। আই ওন্ট বি লাইট, তাহলে কি হচ্ছে কারেক্ট রেসপন্স হলো মি নাইদার। তো মূলত যদিও এটা হলো স্পোকেন এর ক্ষেত্রে, কিন্তু পরীক্ষায় আপনারা যদি এই অনুসারে অক্সিলারি ভার্ব মানে অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব সাবজেক্ট না মিলে, তাহলে আপনারা আনসার করবেন মি নাইদার, তাহলে আনসার করবেন মি নাইদার। এই যে দেখেন, দিস প্রবলেম ডাজ নট কনসার্ন হিম, এই সমস্যাটা তাকে কি করে না, উদ্বিগ্ন করে না। ঠিক আছে, এটা আমাকে উদ্বিগ্ন করে না, ঠিক আছে, তাকেও করে না তোমাকেও করে না, এই জন্য একই সমস্যা দেখেন দুটারই, তাহলে নট ডাজ ইট কনসার্ন ইউ, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে এই যে নট, এখানেও নট এখানেও নট। আশা করি বুঝতে পারছেন, একই সাবজেক্ট যখন দুইটা ভার্বের মানে সাবজেক্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নট। শি ক্যান নট ড্রাইভ, একই বিষয়, সে গাড়ি চালাতে পারে না, তার হাজবেন্ডও পারে না, তাহলে হার হাজবেন্ড ক্যান নট আইদার, অথবা নাইদার বা নর ক্যান হার হাজবেন্ড, তাহলে এটা নাইদার অথবা নর ক্যান হার হাজবেন্ড, অথবা হার হাজবেন্ড ক্যান নট, ঠিক আছে, আইদার। শি ওন্ট বি গোয়িং, এই যে ওন্ট বি, তাহলে এক্ষেত্রে এই যে দেখেন এখানে ওন্ট কি আছে আমাদের, এটা উইল নট, এটা মানে হচ্ছে উইল নট, তাহলে এই যে দেখেন নাইদার উইল আর হাজবেন্ড, নাইদার নেগেটিভ অথবা নর উইল আর হাজবেন্ড, এই যে উইল আছে কিন্তু এখানে আমার উইল ছিল না, এ কারণে আমাকে আনসার করতে হলো ইনফরমালটা, কোনটা, মি নাইদার বা মি নিদার। এখানে দেখেন শি ওয়াজ ভেরি এক্সস্টেড, সে খুব ক্লান্ত ছিল, সে পরিশ্রান্ত ছিল, ক্লান্ত পরিশ্রান্ত ছিল, অন্যরাও তাই। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্বটা আছে বি ভার্ব, তাহলে এখানে দেখেন এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাহলে দা আদার ওয়ার সো, ঠিক আছে, সোটা প্রথমের লাগবে, এখানে অলসো হলে হতো আদার ওয়ার অল সো অথবা টু, তাহলে এটা হতো, এ কারণে এটা হলো না, দা আদার ওয়ার অলসো। এখন বলতে পারেন যে আমি তাহলে এটা কেন নিলাম না, একটা আছে যে ফর্মাল আর একটা মোর ফর্মাল, এটা হচ্ছে মোর ফর্মাল, এটা বেশি অ্যাকসেপ্টেবল, এটাও কিন্তু রাইট, টু বা অলসো দিয়ে, এখানে এটাও রাইট এটাও রাইট, আমাকে আনসার করতে হবে এইটা যেটা বেশি ফর্মাল। হি ডিড নট হার্ট দ্য পিপল, সে লোকজনকে কি করেনি, আঘাত করেনি, ঠিক আছে, মানে মনে কষ্ট দেয়নি। এই যে নট ডিড দে চিট দেম, একই ব্যক্তি, মানে সে লোকজনদেরকে কি করেনি, মনে কষ্ট দেয়নি এবং তাদের সাথে প্রতারণাও করেনি, তাদেরকে ঠকায়নি। এই যে হিটাই দুইটা কাজ করতেছে, সিট এবং হার্ট, এ কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে নট। আগে কিন্তু দুইটা দেখে আসলাম, মানে আগে যদি আমার নট থাকে, ঠিক আছে, নট থাকলে পরে আমাকে ব্যবহার করতে হবে নট, নট নট। আর মানে একই ব্যক্তির কাজের ক্ষেত্রে, কামাল ডাজ নট এনজয় রিডিং সায়েন্স ফিকশন, তাহলে এখানে দেখেন হিজ ব্রাদার ডাজ নট নাইদার, এটা হবে না, এখানে যদি আইদার হতো তাহলে এটা হতো, এই জন্য এটা ক্রস, নাইদার হিজ ব্রাদার ডাজ, এটা আগে যাইতো, এটা ক্রস, হিজ ব্রাদার ডাজ নট আইদার, এই যে এটা ঠিক আছে, এই যে হিজ ব্রাদার ডাজ নট আইদার, অথবা নট ডাজ, এই ডাজ যদি এখানে আসতো, নট ডাজ হিজ ব্রাদার অথবা নাইদার ডাজ হিজ ব্রাদার, তাহলে এই দুটো রাইট হতো, তখন এই তিনটাই রাইট হতো, এ কারণে রাইট হলো এটা। এখানে দেখেন কামাল ডাজ নট টেল এ লাই, কামাল মিথ্যা কথা বলে না, ঠিক আছে, কামালই মিথ্যা কথা বলে না, সে অন্যকে ঠকায় না। এই যে এখানে দেখেন হি ডিড নট হার্ট দ্য পিপল নর, দেখছেন এখানে ব্যবহার নরের, এখানে দেখ এখানে নাইদার ডাজও আছে, নর ডাজ হি সিটস আদার, এইটাও আছে, তাহলে রাইট কোনটা, এটা না, এটা হবে না, কেন বললাম, আগে নট হলে আমরা পরে ব্যবহার করব নর, তাহলে রাইট আনসার এটা। অনেকে আমাকে জিজ্ঞেস করছে এইটা কেন হলো না, তাহলে আমাদের আগে যদি নট থাকে পরে আমরা ব্যবহার করব নট, মানে একই ব্যক্তির স্টেটমেন্টের ক্ষেত্রে, মানে কামাল নিজেই মিথ্যা কথা বলেনি, কামাল নিজেই ঠকায়নি, এখানে একইভাবে এই যে হি লোকজনকে আঘাত করেনি এবং সে তাদেরকে ঠকায়নি, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মানে একই সাবজেক্ট যখন দুইটা কাজ করতেছে সেক্ষেত্রে পরের অংশে আমরা ব্যবহার করব নর। আশা করি এই প্রশ্নটা নিয়ে আর প্রবলেম, এটা আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছে যে এইটা কেন হলো না, সি কেন হলো না। আগের অংশে একই ব্যক্তির একাধিক কাজের ক্ষেত্রে মনে রাখবেন আমরা নট পরে ব্যবহার করব নট, নট নাইদার, মানে যদি দুইজন আলাদা ব্যক্তি হতো সেক্ষেত্রে আমরা নাইদার বা নর যে কোনো একটা ব্যবহার করতে পারি, কিন্তু যখন একই ব্যক্তি দুইটা কাজ করতেছে না সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যদি এই যে নেগেটিভ ব্যবহার করি পরে আমাদেরকে ব্যবহার করতে হবে নর, সেক্ষেত্রে নাইদার ইউজ করা যাবে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকসেপ্টেবল ইন স্ট্যান্ডার্ড রিডেন ইংলিশ, এই যে দেখেন আমরা যে রুলস গুলো পড়ি এগুলো মূলত স্ট্যান্ডার্ড রিডেন ইংলিশে। তাহলে সেলডম ডিড আই স, তাহলে যদি আমি সেলডম ডিড ব্যবহার করি তাহলে এখানে সি ব্যবহার করতে হবে, সেলডম, ঠিক আছে, আই স এটা হবে না, এই এরা হলো নেগেটিভ অক্সিলারি ভার্ব,
ঠিক আছে, এদেরকে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। ঠিক আছে, তাহলে সেলডম ডিড আই সি সাচ অ্যান অসাম সিনারি মানে কি এত সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর দৃশ্য আমি দেখিনি বললেই চলে। তাহলে সেলডম নেগেটিভ অক্সিলারি ভার্ব, তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে সরি নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, যেহেতু এটা ডিড ব্যবহার করছি তাই আমাকে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম। কি বললাম, নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে বেস ফর্ম। এটা আমরা এইভাবে বলি সেলডম ডিড আই সি, অথবা দেখেন সেলডম হ্যাভ আই সিন, এই হ্যাভ অ্যাপারেন্টলি এটাও রাইট, দি সেলডম হ্যাভ আই সিন সাচ অ্যান অসাম সিনারি, এই কারণে এটা যদি হ্যাভটা আগে আসতো তাহলে এটাও রাইট হতো। এখানে দেখি দেখেন ওরা সমস্যার সমাধান করতে পারেনি, আমরাও সমাধান করতে পারিনি, তাহলে কি হবে, তারা পারেনি, দে কুড নট সলভ দ্য প্রবলেম, তাহলে উই কুড নট আইদার, এই যে দেখেন কুড নট আইদার, অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি না সেন্টেন্স ইজ কারেক্ট, এই যেটা তো আমরা প্রথমে করে আসলাম শি টুকস পিকচার, ঠিক আছে, সো ডিড আই, এখানে আই ডিড হয়ে গেল, আই ডিড অলসো, এটাও কিন্তু রাইট, কিন্তু আমাকে এটা মোস্ট মানে এটা মোর ফর্মাল, এটা নিতে হবে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, তাহলে দেখেন অলসো আমরা প্রথমে ব্যবহার করব, এই যে ওয়ান ওর টু বড় করে নি, ঠিক ওই প্রশ্নটা, এই যে দেখেন ওয়ান ওর টু কোঅপারেট উইথ ওয়ান্স নেইবার হোয়েন দে আর ইন ট্রাবল, যখন কারো প্রতিবেশীরা বিপদে পড়ে তখন তার উচিত প্রতিবেশীকে সাহায্য করা। এই যে ভাইসি ভার্সা, ভাইসি ভার্সা মানে হচ্ছে উইথ পজিশন চেঞ্জ, মানে অবস্থান চেঞ্জ হলো, আমি বিপদে পড়ছি তোমরা প্রতিবেশীরা সাহায্য করো, প্রতিবেশীরা পড়ছে আমি সাহায্য করবো, মানে টার্ম বিইং এক্সচেঞ্জ, মানে কি এই পরিভাষাটা বিনিময় উল্টে দেওয়া যাবে। এই যে দেখেন হি ডাজ নট ট্রাস্ট মি, সে আমাকে কি করে না, বিশ্বাস করে না, ভাইসি ভার্সা মানে কি আই অলসো ডোন্ট ট্রাস্ট হিম, আমিও বিশ্বাস করি না। এই যে দেখেন হি লাভস মি, ভাইসি ভার্সা মানে কি সে আমাকে ভালোবাসে, আই অলসো লাভ হিম, আমিও তাকে ভালোবাসি। এই যে এটা আবার আসে যে ভাইসি ভার্সা মানে কি, এটা অনেকবার আসছে, দেখেন ভাইসি ভার্সা মানে হলো দা টার্মস বিইং এক্সচেঞ্জ, মানে শব্দগুলো বিনিময় করা যাবে, মানে উল্টে দেওয়া যাবে, একই হলো। হোয়াট ইজ দা মিনিং অফ দা ওয়ার্ড ভাইসি ভার্সা, এটা ভাইস ভার্সা বলতে পারেন, ভাইসি ভার্সা বলতে পারেন, যেহেতু ল্যাটিন এগুলো এর প্রনাউন্সিয়েশনে এই যে শেষের ইটা উচ্চারিত হয়, আবার ইংলিশ অনুসারে আপনি উচ্চারণ নাও করতে পারেন। এই যে দেখেন টু এর ব্যবহারটা, টু অ্যাডভার্ব অলসো স্পেশালি এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, ইন অ্যাডিশন বা অলসো, ইনফরমাল, এ বলছে আই লাভ চকলেট, এ একজন ব্যক্তির স্টেটমেন্ট হলো আই লাভ চকলেট, মানে কি আমি চকলেট পছন্দ করি। এখন বি বলতেছে ইনফরমাল, এই যে ইনফরমাল মানে এটা ইনফরমাল স্পোকেনের ক্ষেত্রে বা ইনফরমাল রাইটিং এ ব্যবহার করতে পারবেন, মানে এটা মূলত স্পোকেনের ক্ষেত্রে এবং ইনফরমাল রাইটিং এর ক্ষেত্রে। এটা কি আই লাভ চকলেট, মি টু মানে কি আই অলসো লাভ চকলেট, এটা হলো স্পোকেনের ক্ষেত্রে। আর পরীক্ষার ক্ষেত্রে কি করতে হবে, সো ডু আই, এটার ফর্মাল হবে সো ডু আই, যে দেখেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সো ডু আই এটা ফর্মাল, আর মি টু এটা ইনফরমাল বা স্পোকেনের ক্ষেত্রে। এখানে দেখেন কামাল ডাজ নট টেল এ লাই, কামাল মিথ্যা বলে না, ওনাদেরকে ঠকায় না, তাহলে বললাম এটা হবে না, নাইদার হবে না, কারণ আগে যদি নট থাকে একই ব্যক্তির দুইটা কাজের ক্ষেত্রে পরের অংশ আমাদেরকে নর ব্যবহার করতে হবে। দেখেন দা বয় ডাজ নট টেল এ লাই, তাহলে এই যে চারটা অপশনের মধ্যে কি নাইদার ডাজ আছে, নাইদার ডাজ নাই, হি ডাজ নট সিট পিপল, এই যে দেখেন নট ডাজ হি সিট পিপল, আনসার বি। কিন্তু নাইদার ডাজ সিট পিপল নাই, নাইদার ডাজ নাই, নর হি সিট, নাইদার হি সিটস নাই, তাহলে রাইট আনসার এটা, রাইট আনসার এটা, এটা হবে না। একই ব্যক্তির দুইটা কাজের ক্ষেত্রে প্রথম অংশ যদি আমরা নট ব্যবহার করি পরে আমরা ব্যবহার করব নর, নট নাইদার, নাইদার ব্যবহার করা যাবে না। এই যে দেখেন নাইদার নর অথবা নট নর, দেখছেন। আর দ্বিতীয় টুতে হলো এই যে দেখেন শি ডাজ নট লাইক দেম, নট ডাজ দেম, এই যে আই এম নট গোয়িং, নর এম আই, ঠিক আছে। একইভাবে হি ডিড নট রিমেম্বার, এই যে দেখেন নাইদার ডিড আই, সে মনে করেনি আমিও করিনি। আই হ্যাড নট বিন টু নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্কে পূর্বে যাইনি, এই যে নাইদার হ্যাড যেন যাইনি। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড অফ ইট, আমি এটার একটা শব্দ বুঝতে পারি না, নাইদার ক্যান আই, অথবা আই ক্যান নট আইদার, অথবা নর ক্যান আই। এই যে দেখেন আই ডোন্ট নো, আই ডোন্ট নো এটা ইনফরমাল। এখন আই ডোন্ট নো এটা পরীক্ষার ক্ষেত্রে কি করতে হবে আমাকে, নাইদার ডু আই অথবা নট ডু আই অথবা আই ডোন্ট আইদার, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে যে ইনফরমাল
মি নাইদার। এই যে পিটার ক্যান নট গো, ঠিক আছে, এটি আর ছুটে গেছে, ক্যান নট গো এন্ড আই ক্যান নট আইদার, এটা অক্সফোর্ড ডিকশনারি থেকে নাও। অথবা নাইদার ক্যান আই, অথবা নর ক্যান আই। এই যে দেখেন নর্থ আমেরিকান ইংলিশে ইনফর্মাল, আই ডোন্ট লাইক ইট মি আইদার। মি আইদার মানে নাইদার ডু আই, মি নাইদার মানে নাইদার ডু আই। এগুলো প্রশ্ন মাস্টার আবার অ্যাড করতে হবে। এই প্রশ্নগুলা মাস্টারের যত এডিশনে ঢোকানো নাই। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, এই যে সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ, সো ডাজ আর্ট, সো ডাজ আর্ট, আর্টও তাই করে। দেখেন আই ডিড নট, এখানে টাইপিং মিস্টেক আছে, আই ডিড নট সি রফিক দিস মর্নিং, আজ সকালে। দিস মর্নিং মানে হলো আজ সকালে। টু নাইট মানে আজ রাতে, ঠিক আছে। দিস ইভিনিং মানে আজ সন্ধ্যায়, টুডে ইভিনিং বা টুডে মর্নিং না। তাহলে আই ডিড নট সি রফিক দিস মর্নিং, আজ সকালে আমি রফিককে দেখিনি, ঠিক আছে। অ্যান্ড তাহলে কে দেখেনি? কামালও দেখেনি। তাহলে নাইদার ডিড কামাল, কামালও রফিককে দেখেনি, আমিও দেখিনি, কামালও দেখেনি। এই যে দেখেন জামিলা হ্যাজ নট ভিজিটেড, এটা হ্যাজ নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কক্সবাজার ইয়ে। তাহলে ফ্রেন্ডস জাহানারা, তার বন্ধুও যায়নি। তাহলে কি হবে? নাইদার হ্যাজ, কারণ নাইদার নেগেটিভ, এখানে হ্যাজ নট আছে, এই কারণে এখানে হ্যাজ। মানে কি, জমিলা কক্সবাজারে এখনো যায়নি, তার ফ্রেন্ড জাহানারাও যায়নি। তাহলে কি হবে? নাইদার হ্যাজ হার ফ্রেন্ড জাহানারা। দেখেন আই হ্যাভেন্ট সিন দ্য নিউলি বিল্ড স্পোর্টস মিউজিয়াম ইয়েট, আমি এখনো নতুন নির্মাণ করা স্পোর্টস মিউজিয়াম দেখিনি, আমার বন্ধুরাও দেখেনি। তাহলে মাই ফ্রেন্ডস, এই যে হ্যাভেন্ট আইদার, এখানে আমি নাইদারের ব্যবহার করছিলাম, তাহলে নাইদার হ্যাজ হার ফ্রেন্ডস, আর এখানে আমি ব্যবহার করলাম আইদার, এ কারণে আগে নেগেটিভ অক্সিলারি ভার্ব। দেখেন দে ক্যান নাইদার রিড নর রাইট, এই যে দেখেন নাইদার নর ব্যবহার করলাম, পরে আমাকে আবার নর ব্যবহার করতে হবে, নর ক্যান, ঠিক আছে। কম্প্রিহেন্ড সাচ কনসেপ্ট, মানে একই ব্যক্তি পড়তে পারতেছে না, লিখতে পারতেছে না, বুঝতে পারতেছে না। যখন একই ব্যক্তির দুই বা ততোধিক কাজ হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নর। আবারও বলে দিই, একই ব্যক্তির দুই বা ততোধিক, যখন সাবজেক্ট আলাদা আলাদা হচ্ছে, সেক্ষেত্রে আমরা মানে দুইজনের বিষয় সম্মতির বিষয় প্রকাশ পাচ্ছে, সেটা মানে ইতিবাচক হোক বা নেতিবাচক হোক। আর যখন একই ব্যক্তি দুই বা ততোধিক কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নর। এই যে নর, পরেও নর। তো আপাতত আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার দায়িত্ব থেকে যতটুকু করানোর আমি রেফারেন্স দিয়ে চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর। এখন বাদ বাকি আপনারা ক্লাসটা রিভিউ করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রচুর রেফারেন্স দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, আমার দায়িত্ব শেষ। আজকের ক্লাস এ পর্যন্তই। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিনীত অনুরোধ, কেউ এই যে আপনারা 500-600 টাকা দিয়েছেন, আপনারা ভেবে দেখেন আমি যে স্ট্যান্ডার্ড এর পোস্টগুলো আপনাদের জন্য লিখেছি, যে স্ট্যান্ডার্ডের পোস্টগুলো আপনাদের জন্য লিখেছি, যে মানের ক্লাসগুলো নিয়েছি, যে তথ্য বলছে পরিশ্রম করে, এই 600 টাকা এর কাছে খুবই সামান্য। আমি আপনাদেরকে ওই 10 লাখ টাকা দেবো, ঠিক ওই স্ট্যান্ডার্ডের যদি আপনারা আমাকে কেউ প্রোভাইড করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।